হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এ ধরনের একটা গাড়ির ওয়ারিং করতে কি কি সরঞ্জামাদি লাগে, পাশাপাশি সেই সরঞ্জামাদিগুলা কোথায় কোনটা কিভাবে লাগাবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি ফিরে এসেছি আবার ইন্টুর পর। প্রথমে এ ধরনের গাড়িগুলা ওয়ারিং করার জন্য এরকম আপনাদের একটা মিটার অথবা তালা চাবির প্রয়োজন রয়েছে। পাশাপাশি আপনাদের যে চাপগুলা রয়েছে, আমরা যে সুইচের মাধ্যমে ডিভাইসগুলা অন করব অফ করব, সেই ক্ষেত্রে আমাদের এ ধরনের বামে এবং কি ডাইনের দুইটি চাপের প্রয়োজন রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটি চাপ সংগ্রহ করে নিয়েছি। পাশাপাশি আপনাদের একটা অথবা দুইটি হরনের প্রয়োজন রয়েছে। দেখতে পাচ্ছেন যে এলইডি লাইটটি আসলে এই ধরনের একটা এলইডি লাইটের প্রয়োজন হবে। পাশাপাশি দুইটি সামনের ইন্ডিকেটরের প্রয়োজন রয়েছে। পাশাপাশি পিছনের ক্ষেত্রেও দুইটি ইন্ডিকেটরের প্রয়োজন রয়েছে একটা ওয়ারিং সম্পূর্ণ করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্ল্যাশার সংগ্রহ করে নিয়েছি। একটা ফ্ল্যাশারের প্রয়োজন রয়েছে একটা ওয়ারিং করার জন্য, কারণ সিঙ্গেলের সময় বাঁচবে। তো দেখতে পাচ্ছেন ব্যাগ মিউজিক। তাছাড়া আমাদের গুরুত্বপূর্ণ যে ডিভাইসটি সেটা হচ্ছে 80 সার্কিট, 60 ভোল্ট থেকে 12 ভোল্ট কালেক্ট হবে। পাশাপাশি আপনাদের এ ধরনের একটা নতুন ওয়ারিং এর সেট আপনারা সংগ্রহ করে নেবেন। তো সংগ্রহ করার পর দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকে আপনাদের মাঝখানে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অটোমেটিক টিভির পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা ওয়ারিং সেটটা কিন্তু নিয়ে এসেছি। এখন আমরা প্রথমেই তালার যে কালেকশনটা রয়েছে সেটা প্রথমে আপনারা দিয়ে দিবেন। তো আমরা তালারটা যখন দিয়ে দেবো, তারপর মিটারটা, তো আমার যে মিটারে আসলে যখন সিঙ্গেল দিবে বামের ডাইনে, সেটার জন্য যে মিটারের লাইন এবং কি হেডলাইটের যে লাইনটা রয়েছে এখানে আমরা দিয়ে দেবো। চাবি দেওয়ার সাথে সাথে উপরে তালার এখানে একটা সিঙ্গেল দিবে। পাশাপাশি ডাইনের এবং কি বামের যে চাপ রয়েছে, প্রথমে আমরা ডাইনের চাপটা, তো যেটা বেশি আসলে যেটা দিয়ে ইন্ডিকেটর হবে হরন বাজবে, সেই ডাইনের চাপটা। তাছাড়া আপনারা এই সকেটের ভিতরে যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি লাগাইতে পারবেন না। প্রত্যেকটা সকেট আসলে সিস্টেম অনুসারে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখন আমরা ডাইনের সকেটটা কালেকশন করার পর এখন আমরা বামের যে সকেটটা রয়েছে হেডলাইটের, সেটা আমরা কালেকশন করে দিছি। তো এখানে যেহেতু ফ্ল্যাশারের সিস্টেমটা এখানে রয়েছে, সিরিজ লাইন দেখতে পাচ্ছেন ফ্ল্যাশারের লাইন, এই ফ্ল্যাশারটাকে আমরা এখানে কালেক্ট করে দেব। পাশাপাশি ফ্ল্যাশার কালেক্ট করার সাথে সাথে আমরা হরনটাকে কালেকশন করে দেব। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন একটা নতুন গাড়িতে আসলে কি কি ধরনের তারগুলা প্রয়োগ করতে হয়, কিভাবে কোন ডিভাইসটা কোথায় লাগাবেন। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর ডাইনে এবং কি বামের ইন্ডিকেটর গুলো আমরা কালেক্ট করে দেবো, এবং কি এক্সট্রা একটা এলইডি লাইট আমরা এখান থেকে নেগেটিভ নিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে আটকাই দিবেন। আমরা যে সাদা তারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটার সাথে সাদা বাতিটা জ্বালানোর জন্য আমরা কালেক্ট করে দিব। পাশাপাশি আমাদের যে সুইচ রয়েছে, চাপ রয়েছে, সেখানে আসলে সুইচ মারার সাথে সাথে কিন্তু সিস্টেম অনুসারে কাজ করা শুরু করে দিবে। তো দেখতে পাচ্ছেন তাছাড়া এখানে আপনার যেটা চালাইতে চান সেটা অন করার সাথে সাথে সেটা জ্বলবে। আর এ ধরনের ভিডিও আসলে ভেঙে ভেঙে কিভাবে আপনারা করবেন, প্র্যাকটিক্যালি 4 তারের ওয়ারিং এবং কি সমস্ত ফুল ওয়ারিং কিভাবে করবেন সেটা নিয়েও আমাদের নিচে ভিডিও দেওয়া আছে। তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অথবা ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমাদের পেজটি ফলো করে সাথে থাকতে পারেন, এবং কি শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা এখন 12 ভোল্ট অর্থাৎ 60 ভোল্ট ঢুকে যে 12 ভোল্ট বের হবে সেটা এখানে কালেকশন করে দিলাম। প্রত্যেকটার কিন্তু আসলে সিস্টেম এখানে মানে করাই রয়েছে, আপনারা শুধু প্রয়োগ করে দিবেন। তো নেগেটিভ পজিটিভ লাইনের জন্য নাল কালা, আর এটা হচ্ছে পাওয়ারের কন্ট্রোলারের। তো দেখতে পাচ্ছেন ব্যাক মিউজিকের জন্য এখানে সুইচ, গিয়ারের সাথে সুইচ হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা কিছু তার রয়েছে মাইল মিটারের বা ডিজিটাল স্পিড উঠানোর জন্য, সেগুলো আমরা আপাতত ওয়েটিং এ রাখলাম। তো এখানে পিছনে চলে আসলেই ব্যাক মিউজিকের যে তার সেটা আমরা কালেক্ট করে দেব। তো পাশাপাশি এখানে দুইটি সিস্টেম রয়েছে, বাম হাতেরটা দিয়ে আপনি ইচ্ছা করলে দুইটি সাদা লাইট জ্বালাইতে পারবেন। তাছাড়া আমাদের এখানে এই কন্ট্রোলারের ভিতরে এখানে ডাবল লাইন করাই রয়েছে, যেহেতু বামে এবং ডাইনে শুধু এই সকেটটা লাগিয়ে দিলেই বামেরটা সুন্দরভাবে বামে চালু হয়ে যাবে, ডাইনেরটা সুন্দরভাবে লাগাইলে ডাইনে চালু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা বামেরটা লাগিয়ে ফেলেছি, এবং পাশাপাশি ডাইনেরটাও আপনারা সেম ক্যাটাগরি ভাবে লাগিয়ে দিবেন। তারপর যখন আপনি নেগেটিভ পজিটিভ লাইন দিবেন, দেওয়ার সাথে সাথে ব্যাটারি লাইন দেওয়ার সাথে সাথে আমাদের কাজ শুরু হয়ে
হয়ে যাবে। তো আমরা কিভাবে আসলে সেট করলাম সেটা আপনাদেরকে দেখানোর জন্য পুরা ভিডিওটাকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সেট করে দিয়েছি। আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।